নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজ হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেদ্ধ পুলি পিঠে, তাও আবার ডালের পুর ভরা। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, যেগুলো গরম মশলার মধ্যে হয়, এগুলো প্রথমে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। যেহেতু এলাচ আর গোটা লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, তার জন্য এগুলো আগে খোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। যখন এগুলো একটু মুচমুচে করে ভাজা হয়ে যাবে, তখন এখানে যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব যতক্ষণ না গোটা জিরেগুলো গায়ে কালার আসছে। দেখো নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু জিরেগুলোর গায়ে খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে ঢেলে নেব। এটা একটু সামান্য ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ডালের পুরের মধ্যে মশলাটা যদি দেয়া যায়, ডালের পুরটা কিন্তু দারুণ লাগবে। দেখো এটাকে কিন্তু সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রাখলাম, আর এবার এই মিক্সি জারের মধ্যেই কিন্তু আমি ডালটাকে বেটে নেব। আর এখানে ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে রাতেও কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে পারো। এবার এই ডালটাকে আমি অল্প অল্প করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট করে দেব। এই রকমভাবেই সমস্ত ডালটাকে আমি বেটে নিয়েছি। দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম আদার পেস্ট। আদার পেস্টটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। আদার পেস্টটা কষানো হয়ে গেছে, এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখো ডালটাকে দিয়েও ভালোভাবে ডালটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা একটু মিষ্টিটা দিলে ভালো হয় তার জন্য। আর এই অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে যে গুঁড়ো করা মশলাটা তৈরি করে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে ডালের সাথে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা ডো আকারের তৈরি হয়ে যাচ্ছে। যখনই এই রকম ডোর মতন তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি পুরটাকে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটাকে আমি ঢেলে নিলাম, আর এটা একটু ঠান্ডা করে নেব, না হলে গরম অবস্থায় দিলে পিঠেটা মোটেও ভালো হবে না। আমরা তো অনেক রকমভাবেই পিঠে খেয়ে থাকি, একবার হলো এই রকমভাবে পিঠে বানিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। এবার এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আর কিছুই দিতে হয় না, দিয়ে লবণটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিক্স করে নিলাম। আর এখানে এবার অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে সুন্দরভাবে আমি মেখে নেব। যেমন আমরা রুটি পরোটার ডো মাখি, সেই রকমভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর শীতকাল মানেই কিন্তু পিঠে, আর সেই জন্যই মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজ তোমাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করছে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করবে না, তোমাদেরও খুবই ভালো লাগবে। দেখো এইরকমভাবে পিঠের ডোটাকে মাখা হয়ে গেছে। এবার অল্প করে নিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে দেব। এই যে বাটির মতন শেপ করা হয়ে গেছে। আর যে ডালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, তা থেকে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালোভাবে দুপাশ থেকে মুখটাকে সিল করে দিতে হবে। এই রকমভাবে যেমন আমরা মোমোর সিল করি সেই রকমভাবেই কিন্তু ভালোভাবে সিল করতে হবে। দেখো একটা পিঠে রেডি হয়ে গেল। আর এগুলো একটু বড় বড় করলেই কিন্তু খেতে ভালো লাগে। বড় বড় করলে পুরটা ভিতরে একটু বেশি পরিমাণে দেওয়া যায়, তার জন্যই বললাম। দেখো আবারও একটা ভালোভাবে বাটির শেপ করে নিচ্ছি। দেখো কত পাতলা হচ্ছে না? এই রকমভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি করবে বন্ধুরা, খুবই ভালো লাগবে দেখবে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো পিঠের রেসিপি দেখতে চাও, সেটাও কিন্তু আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। অলরেডি আমার চ্যানেলে অনেক রকমের পিঠের রেসিপি দেওয়া আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার আর একটা পিঠে রেডি হয়ে গেল। এই রকমভাবে সমস্ত পিঠেগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? এবার এই পিঠেগুলোকে ভাপে সিদ্ধ করতে হবে। তার জন্য একটা গ্যাসের মধ্যে ডেচকি বসিয়ে দিলাম। ডেচকির মধ্যে প্রথমে দিয়ে দেব ঠান্ডা জল। এখানে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 1 কেজি জল দিলাম আমি। আর এরকম দেখো একটা ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এবার পিঠেগুলোকে আমি সাজিয়ে দেব। পিঠেগুলো একে একে সব এই বাটির মধ্যে দিয়ে দেব, যাতে যে জলের ভাপটা উঠবে তাতেই এই পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো সমস্ত পিঠেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে। দেখো এগুলো দেওয়া হয়ে গেছে, আর এগুলো কিন্তু ভর্তি করে দেব না, যেমন হাফ ভর্তি দিয়েছি ওই রকমভাবেই দিয়ে দিলাম। আর একটা ওপর থেকে থালা দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট ভাপে সিদ্ধ করতে হবে। একবার আমি এটাকে খুলে দেখলাম, কিন্তু এটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আবারও আমি একবার ঢাকাটা এখানে দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, আরও 2-1 মিনিট এটাকে ভালোভাবে ভাপে সিদ্ধ করে নেব। দেখো 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে এই পিঠেটা ভাপে সিদ্ধ হয়ে গেছে। দেখো প্রতিটা পিঠে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে তোমরাও পিঠে বানিয়ে খাও, পিঠে পুলি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।